নিউ জার্সির নীল আকাশে তখনও সোনালী কাগজের কুচিগুলো উঠছে। এত দ্রুত টুর্নামেন্টের চূড়ান্ত মূল্যায়ন করা নিশ্চয়ই কিছুটা তড়িঘড়ি। তবে লিয়ান্দ্রো পারেদেস ও পাবলো গাভির হাতাহাতি নিয়ে যে বিশ্বকাপের পর্দা নামল ফুটবলের ইতিহাসে, তার অবস্থান ঠিক কোথায় এর প্রাথমিক মূল্যায়ন তো করাই যায়। আপাতত মনে হতে পারে বিশ্ব ফুটবল অনেক এগিয়ে গেছে, বালোগান বিতর্ক পেছনে পড়েছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানে বিকাশ। আসলে কি তাই? বড় টুর্নামেন্টের চরিত্রই কি এমন? নিশ্চয়ই এমন টুর্নামেন্টের নিজস্ব গতি থাকে যা শিরোপার দিকে যাওয়ার পথে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তবে রাজনৈতিক চাপের কাছে ফিফার নীতি শিকার এবং নির্দিষ্ট খেলোয়াড়কে মাঠে নামাতে দীর্ঘ 64 বছরের নিয়ম কানুনের অপব্যবহারকে মাইল ফলক বলতেই হয়। ঠিক যেভাবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা কমিয়ে বিশ্বকাপের শুরু থেকে খেলার সুযোগ করে দিয়েছে, কিংবা ইন্টার মায়ামির লিওনেল মেসিকে খেলাতে ক্লাব বিশ্বকাপে যোগ্যতা অর্জনের নিয়ম রাতারাতি বদলে দিয়েছে, এই নিয়ে ব্রিটিশ ও আমেরিকান অনেক রাজনীতিবিদ এরই মধ্যে ফিফা প্রেসিডেন্টের সমালোচনা করতে শুরু করেছেন। এই ড্যামেজ কন্ট্রোল করতে ইনফান্তিনোর পরবর্তী পদক্ষেপ হতে পারে বিশ্বকাপকে 64 দলে উন্নীত করা। ইতালির পত্রিকা লা গাজেত্তা দেলো স্পোর্ট ফাইনালের ঠিক আগের দিন 2 পাতার একটি বিশেষ রিপোর্টে এই বিশ্বকাপকে সরাসরি মহাবিপর্যয় বলে অভিহিত করেছে। পত্রিকাটি টিকিটের আকাশচুম্বী দাম, বালোগান কেলেঙ্কারি, তীব্র তাপদাহ, ম্যাচের সংখ্যা বৃদ্ধি এবং খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ কমে যাওয়ার মতো সমস্যাগুলো তুলে ধরেছে। এছাড়া সংবাদ মাধ্যমের প্রতি ফিফার অহংকারী মনোভাব টুর্নামেন্ট জুড়েই ছিল, যদিও কিছু ভেন্যু বিশেষ করে হিউস্টন এবং আটলান্টা আতিথেয়তার দিক থেকে উদাহরণ তৈরি করেছে। তবে সার্বিক ব্যবস্থাপনা ও মৌলিক সুযোগ সুবিধার দিক থেকে এটি ছিল গত 6টি বিশ্বকাপের মধ্যে সবচেয়ে বাজে। আর সবশেষে ফাইনাল বিদঘুটে ও বিশ্রী এক ম্যাচ। কার্যকর কৌশলে যোগ্য দলটি ট্রফি জিতেছে। ফাইনালের এই বিষাদময় দৃশ্যপট এবারের আসরকে 2022 কিংবা 2018 সালের বিশ্বকাপের পেছনে নিয়ে গেছে। তবে ইতিহাসে একটি মাঝারি মানের টুর্নামেন্টের জায়গা কোথায় হয়, 2006 নাকি 2014-র ওপরে বা নিচে, তা সময় বলে দেবে।